সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে আলোচনা করব মৃত্যুর আগে ধন সম্পদের নির্মম বাস্তবতা নিয়ে। তুমি দৌড়াচ্ছ প্রতিদিন, প্রতিনিয়ত জীবন সংগ্রামে অর্থ উপার্জনের পিছনে। কখনো পরিবারের দিক তাকানোর সময় হয় না। মাঝে মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলো। কেন দৌড়াও এত? কার জন্য? যে সন্তানের জন্য কষ্ট করছো, তারা হয়তো একদিন তোমার কবরের সময় দিবে না। সময় থেমে থাকে না। চুল সাদা হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, শরীর দুর্বল, চোখে ঝাপসা, তবুও তোমার পকেট ভারী। সম্পদের পাহাড় তৈরি করছো, কিন্তু আত্মা শূন্য। তুমি কি খুঁজছো? শান্তি নাকি নিরাপত্তা? কিন্তু ভুলে গেছো এইসব ক্ষণিকের, ধোকার দুনিয়া। তখন হঠাৎ করে মৃত্যু এসে দাঁড়াবে সামনে, হাসপাতালের বিছানায় শুয়ে, অক্সিজেন মাস্ক মুখে। তুমি শুধু তাকিয়ে থাকো, চোখে ভয়, মনে অনুশোচনা। কিছুই আর করতে পারো না। ব্যাংক কার্ড কাজ করবে না, গাড়ি তোমার কবর পর্যন্ত যাবে না। প্রিয় মানুষগুলোরও সীমা থাকবে, শুধু থাকবে তুমি আর তোমার আমল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করো তাই তোমার জন্য চিরস্থায়ী, আর যা নিজের ভোগে নষ্ট করো তাই একদিন তোমার ধ্বংস ডেকে আনবে। তুমি বুঝলে না যে স্বপ্নের পেছনে কেটেছে রাতের পর রাত, দিনের পর দিন, ঘুমহীন পরিশ্রম, সবকিছু শেষ হয়ে গেল একদিনে। তোমার পেছনে কেউ হয়তো কাঁদবে না, শুধু থাকবে এক আত্মচিৎকার। আর একটু সময় পেলে যদি ফিরে যেতাম। এখনো সময় আছে, জাগো, অর্থের পেছনে নয়, চিরস্থায়ী জীবনের পিছে দৌড়াও। যা যাবে না সঙ্গে সেটার পিছনে এত দৌড়। তুমি যা দান করো, যা ভালো কাজ করো, যা কাদা চোখ মুছে দিতে সাহায্য করে, সেই সব তোমার আসল সঞ্চয়। সেই দিন কেবল এই আমলগুলোই পাশে থাকবে, যখন কবর হয়ে যাবে তোমার একমাত্র ঠিকানা। আজকের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, কাল আসবে কি না জানা নেই। আজ যা তোমার কিছু আছে তা আজকের জন্যই, কিন্তু পরকাল তোমার আমলই তোমার সম্পদ সেখানে। এটাই কঠোর বাস্তবতা, এটাই অপ্রতিরোধ্য সত্য। তাই দেরি নয়, এখনই বদলে যাও। তোমার পরকালের জন্য প্রস্তুত হও, কারণ মৃত্যু অপেক্ষা করে না।